যে কোনো মুহূর্তে পুরো রাজনীতি একদম ঘুরে যেতে পারে। রাজধানীর শাহবাগ উত্তাল, জনতা অবস্থান নিয়েছে স্বতঃস্ফূর্তভাবে। তারা রাজপথ ছাড়বে না উপদেষ্টারা না আসা পর্যন্ত। এই সরল অর্থ, শরীফ ওসমান হাদির রহস্য উদ্ঘাটন হবেই। ইউনূসকে বাধ্য করা হবে। এবার আর ইউনূস গোপন রাখতে পারবে না। যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির শাহাদাতের হত্যার রহস্য উদ্ঘাটন না হবে, ততক্ষণ পর্যন্ত এই আপোষহীন জনতা ঘরে ফিরে যাবে না। অতএব আমি দেখতে পাচ্ছি স্পষ্টতই শাহবাগে যা ঘটছে এটা স্বতঃস্ফূর্ত। এখানে কোনো বিরিয়ানি নাই, কোনো টাকা পয়সা নাই, একদম পিওর বাংলাদেশের সাইলেন্ট মেজরিটি। এই সাইলেন্ট মেজরিটি জেগে ওঠে না, এরা সাধারণত নীরবে ভোট দেয়, কিন্তু এরা এবার রাজপথে এসেছে। একটা টাকা লাগবে না, ওইরকম কোনো ডাক দেয়নি। মানুষ গভীর রাতে নীরবে নিভৃতে এসে শরীফ ওসমান হাদির কবর জিয়ারাত করে যায়, কান্না করে নীরবে নিভৃতে এসে শাহবাগে অবস্থান নিয়েছে। শাহবাগের দিকে তাকিয়ে আছে পুরো বাংলাদেশ। অভূতপূর্ব দৃশ্য, নজিরবিহীন দৃশ্য। হ্যাঁ, আউটার সিনারিওর দিক থেকে, এক্সপোজারের দিক থেকে 2013 সালে গণজাগরণ মঞ্চ এরকম ঘটেছিল। তাদের অন্ধকারে হাজার 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 মোবাইলের লাইট, স্লোগান, এক অন্যরকম বাংলাদেশ, অভূতপূর্ব বাংলাদেশ। এই শাহবাগ উল্টে গেছে। সেই শাহবাগ 13 সালে কোন শাহবাগ ছিল আর এখন কোন শাহবাগ? যেই শাহবাগে কাদের মোল্লার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছিল, আর ছোট্ট একটা ছেলে, ইয়াং আমাদের বন্ধু, তখন কাদের মোল্লার ফাঁসির খবর শুনে একা একা কান্না করেছিলেন। তার বোন কান্না করতে নিষেধ করেছিলেন, কারণ কান্নার অধিকার ছিল না, কেউ দেখে ফেললে তাকে মেরে ফেলবে যে তুই কান্না করো কেন। সেই ওসমান হাদির পক্ষে আজকে শাহবাগ জেগে উঠেছে। সেই 13 সালে শাহবাগে তো বিরিয়ানি দিয়ে সরকারি পৃষ্ঠপোষকতায় লোক যেত, এখানে কোনো বিরিয়ানি নাই। মানুষ এখানে এসেছে একদম স্বতঃস্ফূর্ত ভাবে। তারেক রহমান, ইউনূস, কারো রাজনীতি এখানে চলবে না। বাংলাদেশের শরীফ ওসমান হাদির রাজনীতি চলবে। ভারতের আধিপত্যবাদের ঠাঁই এই বাংলাদেশে হবে না, স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি। এবার ওসমান হাদির রহস্য উদ্ঘাটন হবে। রহস্য উদ্ঘাটন হলে বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হবে। অভূতপূর্ব ঘটনা শুরু হয়ে গেছে। দর্শক, এই শাহবাগ থামবে না। আমি শরীফ ওসমান হাদি গুলি করার পরে, গুলি খাওয়ার পরে আমি বলেছিলাম, শরীফ ওসমান হাদির শাহাদাত বাংলাদেশের রাজনীতিতে এক নজিরবিহীন পরিবর্তন ঘটাবে। ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করবে। যেই মুহূর্তে তারেক রহমান ইন্ডিয়ান ব্যাগেজ কান্ধে করে ভারতের কাছে মুচলেকা দিয়ে বাংলাদেশে ফিরেছেন, যে ভারতের আধিপত্য তিনি ধরে রাখবেন, সেই মুহূর্তে বাংলাদেশ জেগে উঠেছে। বিএনপির কান্নাকাটি আপনি দেখবেন অচিরেই। বিএনপি এই শাহবাগের বিরুদ্ধে, এই ইনকিলাব মঞ্চে, যা ইনকিলাব মঞ্চের লোক নেতৃত্বে ব্যানারে সাধারণ জনতার যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এবং আমরাও যাব, সবাই আসবেন, যাবেন। বাংলাদেশকে ইন্ডিয়ান হেজিমনি মুক্ত করার মহা প্ল্যান এখান থেকে শুরু হয়েছে। বিএনপি এর বিরুদ্ধে লাগবে, কিন্তু বিএনপি কিচ্ছু করতে পারবে না। তারেক রহমান, বিএনপি, তাদের হাইপ নেই। পুরো হাইপ এখন শাহবাগের দিকে, পুরো জাতির দৃষ্টি শাহবাগের দিকে। তারেক রহমান স্মৃতিসৌধ পর্যন্ত যেতে পারেন না, সূর্য ডুবে যায়। আর সূর্য ডোবার পর ফুল দিলে নাকি তার কোনো দাম নাই, বা ফুল দেয়া যায় না। মজা না? বাংলাদেশ, প্রফেসর ইউনূস যেটা বলেছিলেন, শরীফ ওসমান হাদি বাংলাদেশের অস্তিত্ব, সে অস্তিত্বের লড়াই শুরু হয়ে গেছে। ইউনূস ডেফিনেটলি এনকারেজড হচ্ছেন এই শাহবাগের শক্তিতে বলিয়ান হয়ে, ইনকিলাব মঞ্চের পুরো বাংলাদেশের শক্তিতে বলিয়ান হয়ে শরীফ ওসমান হাদির হত্যার রহস্য প্রফেসর ইউনূস নিজে উদ্ঘাটন করবেন। এবং বিএনপি, তারেক রহমান এতক্ষণ পর্যন্ত ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে রেখে দিয়েছেন, তিনিও সম্ভবত এই শাহবাগে জাগরণের ফলে থাকতে পারবেন না। দেশের মানুষকে শাহবাগে অবস্থানে আহ্বান ইনকিলাব মঞ্চের, এবং উপদেষ্টার এখানে না আসা পর্যন্ত, সুনির্দিষ্ট ঘোষণা না পর্যন্ত, তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছেড়ে যাবে না। এর মানে আমি যেটা বলেছিলাম মিলছে? আপনারা আরো দেখবেন সামনে। তারেক রহমান অমুক তমুক যতই ভারতের সাথে মুসলেকা বা চুক্তি করে আসুক, ভারতের দালালি যারা করবে তাদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। ইন্ডিয়ান কোন প্ল্যান বাংলাদেশে বাস্তবায়ন হবে না। কিভাবে ব্যর্থ হয়ে যাবে দেখেন।
তারেক রহমান এসে একটা হাইপ তৈরি করেছে, তারেক রহমান এসেছে, এবার ইন্ডিয়াকে কে ঠেকায়। কিন্তু দেখেছেন, তারেক রহমান এসেছে কিন্তু ভারতের বিরুদ্ধে শাহবাগ মানে বাংলাদেশ জেগে উঠেছে। এই বাংলাদেশকে কিভাবে কে থামাবে? কেউ থামাতে পারবে না। তো বাংলাদেশে অনেকে বলছেন যে তারেক রহমান এসেছে, সরকার তারেক রহমানকে ক্ষমতা এনে দিবে, আর একটা বিপ্লব হবে, তারপরও বাংলাদেশের মানুষ কোনো কারচুপির নির্বাচন মানবে না। এই শাহবাগ থেকে দেখেন কিভাবে কখন কি ঘটে যায়, এটাকে কল্পনাই করতে পারবে না। এবং কেউ বাড়াবাড়ি করতে আসলে হাসিনার চাইতেও ভয়ানক পরিণতি হবে তার। অতএব শাহবাগে যা ঘটছে বাংলাদেশের রাজনীতি এলোমেলো করে দিবে, তস তস করে দিবে, 360 ডিগ্রি ঘুরিয়ে দিবে, রহস্য উদ্ঘাটন হবে। জল্পনা কল্পনার অবসান হচ্ছে। দেশের মানুষকে শাহবাগে অবস্থানে আহ্বান জানিয়ে শরীফ ওসমান বিন হাদির প্রতিষ্ঠা করা সংগঠন ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চ শুধু ইনকিলাব মঞ্চ না, ইনকিলাব মঞ্চ এখন পুরো বাংলাদেশ, পুরো জাতি ইনকিলাব মঞ্চের সাথে একমত। কোনো বিরিয়ানি লাগবে না, 200 টাকা লাগবে না, কিচ্ছু লাগবে না। মানুষ না খেয়ে ঘর থেকে চাউল ভাজা নিয়ে, মুড়ি নিয়ে, চিড়া নিয়ে, ভাত নিয়ে সেখানে রাত্রি যাপন করবে। প্রয়োজনে মাসের পর মাস থাকবে। তারপরও বাংলাদেশ থেকে ইন্ডিয়ান হেজিমনি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। লিখে রাখেন, আমি সুলাইমান বলছি, আগে থেকেই বলছি, এখন দেখছেন শুরু হয়ে গেছে। হয়তোবা কিছু সময়ের জন্য থামবে, আবার শুরু হবে। কিন্তু সাগরুনি হত্যাকাণ্ডের মতো ওসমান হাদি হত্যাকাণ্ড পৃথিবীর কোন শক্তি ধামাচাপা দিতে পারবে না। কোন সেনাবাহিনী, কোন আকার, কেউ কিচ্ছু করতে পারবে না। উল্টাপাল্টা যদি সাপোজ, এটা কাল্পনিক কথা, সেনাবাহিনী যদি এই পরিস্থিতি সুযোগ নিয়ে অভ্যুত্থান করার চেষ্টা করে, ট্যাঙ্কের তাদের অস্ত্রের নাট বল্টু জনগণ ধলাই খেলে বিক্রি করবে। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে ঢাবি শাখায় ইনকিলাব মঞ্চ। প্রথমে অল্প কিছু লোক ছিল, তারপরে ধীরে ধীরে মানুষ আর মানুষ, লোকে লোকারণ্য। আমাদের প্রত্যাশা পূরণ হচ্ছে এবং শরীফ ওসমান হাদির রক্ত কথা বলবে, যেটা বলেছি, কথা বলা শুরু করেছে। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আসছে। আপনি এইভাবে স্বতঃস্ফূর্ততা কোন দলের পক্ষে দেখাতে পারবেন না। স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ এসেছিল জুলাই বিপ্লবে, এখন স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ আসছে এই ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধে অবস্থানে। জামাত ইসলামী যে মহাসমাবেশ করেছিল সর্বশেষ জুনে বা জুলাইতে, সেই মহাসমাবেশে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আসে নাই, তারা এনেছে। কোন দলের পক্ষে স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ আসে না, তারা আনে, তবে আনতে পারাটাই তাদের যোগ্যতা। কিন্তু এইখানে স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ আসছে, চাউল ডাল নিয়ে আসবে। দেখবেন যে এখানে যদি বিরিয়ানি খাওয়া লাগবে, কোনো সরকারি বিরিয়ানি, কোনো প্যাকেট হবে না, মানুষ নিজের ঘর থেকে চাউল নিয়ে এসে বিরিয়ানি রান্না করে খাবে। কোনো বিশেষ বোতলের পানি লাগবে না, মানুষ ঘর থেকে জগ আর গ্লাস নিয়ে এসে এখানে পানি খাওয়ার ব্যবস্থা করবে। বাসার লোকজন, ঘরে ঢাকাবাসী, তার ঘরে ল্যাপ তোষক বের করে দিবে যে তোমরা এটা ঘুমাও, মশারি খুলে বের করে দিবে, নাও ঘুমাও, আন্দোলন করো। জাস্ট ওয়েট অ্যান্ড সি কি ঘটে শাহবাগে।